আসসালামু আলাইকুম। দশম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঢাকা বোর্ড 2024 সালে আসা ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্নটি সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথম বাক্যটি দেখুন, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। ভি নাম্বার বাক্যটি দেখুন, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। সি নাম্বার বাক্যটি দেখুন, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। ডি নাম্বার বাক্যটি দেখুন, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। ই নাম্বার বাক্যটি দেখুন, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। চলুন প্রথম বাক্য থেকে শুরু করি। স্ক্রিনে বাক্যটি দেখুন, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এখানে মেনি পিপল সাবজেক্ট, হ্যাঙ্কার ভার্ব, হ্যাঙ্কার ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিটের একটি বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিটকে ট্যাগ কোয়েশ্চেন করতে হলে ডু অথবা ডাজ দিয়ে করতে হয়। যেহেতু মেনি পিপল প্লুরাল ফর্ম এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই এর একটা কোয়েশ্চেন হবে নেগেটিভ। একে ট্যাগ কোয়েশ্চেন করলে হবে ডোন্ট দে। পরের বাক্যটি দেখুন, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানে সাবজেক্ট হচ্ছে মানি, ভার্ব হচ্ছে ইজ, অক্সিলারি ভার্ব থাকলে আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হয় না, এবং মানির জন্য সাবজেক্ট হবে ইট, তাই ট্যাগ কোয়েশ্চেন করলে হবে ইজেন্ট ইট। পরের বাক্যটি দেখুন, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। লেটাস থাকলে সাধারণত আমরা ট্যাগ কোয়েশ্চেন শ্যাল উই করি, এখানে অন্য কোনো কিছু চিন্তা করি না, এটা আমাদের অনেকটা মুখস্থের মতো হয়ে গেছে, সুতরাং এর ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। এরপরের বাক্যটি দেখুন, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এখানে মানি হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হার্ডলি নেগেটিভ শব্দ, সুতরাং অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমাদের আর অন্য কোনো ভার্বের চিন্তা করতে হয় না। যেহেতু হার্ডলি রয়েছে, বাক্যটি নেগেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর অক্সিলিয়ারি ভার্ব ক্যান রয়েছে, আমরা ক্যান দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব, ট্যাগ কোয়েশ্চেন করলে হয়ে যাবে ক্যান ইট। সর্বশেষ বাক্যটি দেখি আমরা, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। দেখুন এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে উই, ভার্ব হিসেবে রয়েছে শুড, শুড অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব, নেভার রয়েছে নেগেটিভ, সুতরাং বাক্যটি নেগেটিভ, ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে অ্যাফার্মেটিভ। মডাল যেহেতু রয়েছে, আমরা মডাল দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব, সুতরাং একে ট্যাগ কোয়েশ্চেন করলে হয়ে যাবে শুড উই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি ছোট ছোট এরকম ভিডিও এবং টেস্ট পেপার থেকেই বলুন বা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে চেষ্টা করব। আশা করি আপনাদের হেল্প হবে। ধন্যবাদ সবাইকে।